স্যার আপনার অফিস, স্যার আপনার অফিস। এটা একটা ফজলি আমের গাছ। এই যে এখানে কাঁচকলার একটা কাঁদি ঝুলছে, জিন্স, শার্ট, টি শার্ট। এখানে একটা গাছে কলার কাঁদি ধরে আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা। তো এই হচ্ছে স্যারের অফিস। ওইখানে ওটা হচ্ছে আমাদের দোকানের ট্রায়াল রুম। ওটা হচ্ছে স্যারের অফিস। স্যার আসেন, ওখানে বসেন, ভেতরে ফ্যান আছে। এই সময় কম, শুরু করো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম। ব্রেকফাস্ট করার মতো সেরকম আমার কাছে কিছু নেই, তার কারণ আমার ছাতু শেষ হয়ে গেছে। আর ছোলা মুগ যেগুলো আছে সেগুলোও কম, তো মা অল্প একটু দিল, সেগুলো খেলাম। আর ছাতু নেই, তাই ডিম ছিল, 3টে ডিমের পোচ খেলাম। এবার এখন যাব আমি দোকানে ছাতু কিনবো। তারপর যাব আমি আমার কাজের জায়গা, মানে আমার বাড়িতে এখানে যেখানে আমার জিম আছে, আমার যে জিম, আমার গার্মেন্টসের শপ, সেখানে আমি যাব। ওখানেই আমি দুপুরবেলা এখন মোটামুটি দুপুর অবধি থাকি, দুপুরের খাওয়া অবধি। তো চলো এখন আমি এখান থেকে বেরোবো, বাড়ি থেকে বেরিয়ে আমি যাব জিমে। তো তোমাদের দেখাই আমি আমার জিম, শপ আর জিমের পেছনে আমার কিছু কলার গাছ লাগানো হয়েছে। মানে কলার গাছ এই কারণে লাগানো হয়েছে, ভাই কলা খেতে তো আমি খুব ভালোবাসি, সবাই খায় কলা খেতে, তো সবাই আশা করি ভালোবাসে। আর তার মধ্যে কলার দামও কিন্তু মার্কেটে অনেক বেশি। মানে এক থোকা কলা, 14টা বা 16টা যদি কলা থাকে, তাহলে এক থোকা কলা বিক্রি হয় মোটামুটি প্রায় কত 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম। এবার সাইজের উপর ডিপেন্ড করে। ছোটো কলা যদি হয় তাহলে 50 টাকায় পাওয়া যায়, আর যদি বড় কলা হয় তাহলে সেই কলা মোটামুটি দাম চলে যায় 70-80 এরকম চলে যায়। তো কলকাতায় যখন থাকি তখন কিনতে সিরিয়াসলি খুব গায়ে লাগে, প্রচুর দাম নাই। আমাদের এখানেও দাম আছে, বাট আনুপাতিক হারে অনেকটা কম। তো তার জন্য জিমের পেছনে আমার যেহেতু জায়গা আছে আমাদের, তো সেইখানে আমি কলার গাছ লাগিয়েছি অনেকগুলো। আর সবথেকে সুবিধার ব্যাপার হচ্ছে যে কলার গাছ একটা লাগালে সেখান থেকে অনেকগুলো হয়ে যায় পরপর। তো সেইখানে যাই, তোমাদের দেখাই কলা গাছ কতগুলো হয়েছে, আর কলাও ধরেছে কিনা সেটাও তোমাদের দেখাই। চলো দেখতে থাকো। তো আমি চলে এসেছি এখন আমার জিমের কাছে, আমার যেখানে জিম, আমার জায়গা। এই পেছনে হচ্ছে আমাদের মেন রোড, স্টেট হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে হয়ে যাবে। তো এখানে বাইক রাখলাম। আর পেছনে আজকে মিছিল বেরিয়েছে এই কারণে, আজকে হচ্ছে মুসলিমদের নবী সাহেবের জন্মদিন। তো তার জন্য আজকে ওদের প্রচুর মিছিল বেরিয়েছে। এই হচ্ছে আমার পেছনে দোকান, আর এই হচ্ছে আমার জিম। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখতে পাচ্ছ, এখানে নবী সাহেবের জন্মদিনের জন্য মিছিল বেরিয়েছে। হজরত মোহাম্মদ হচ্ছেন নবী সাহেব, সম্ভবত আমি যদি ভুল না করি। তো নবী সাহেবের যেহেতু জন্মদিন, তার জন্য আজকে এখানে মিছিল বেরিয়েছে। এই যে দেখো, বড় বড় পতাকা নিয়ে সব বাইকে করে করে মিছিল বেরিয়েছে। তো এইখানে আমাদের আরেকজন আড্ডাবাজ ক্যান্ডিডেট, ইনি হচ্ছেন আমার মালিক। আমার দোকানে আসবেন, আমার দোকানে ইনি এনার অফিস বানিয়েছেন। তো স্যার চলে এসছেন। স্যার আপনার অফিস, অফিসে ঢুকুন স্যার অফিসে ঢুকুন, আগে আপনি অফিসে ঢুকুন স্যার। আপনার অফিস পরিষ্কার করে রাখা আছে স্যার। এই দেখতে পাচ্ছ যে হজরত মোহাম্মদের মিছিল, সুন্দর একটা কাঠামো বানিয়েছে টোটোর মাথায়, এটা বসিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে। আজকে সব দোকান পাশার বন্ধ, যেহেতু এখানে মুসলিম অধ্যুষিত জায়গা, প্রায় দোকান ব্যবসা যারা করে, তাই এখানে দোকান পাশার বেশিরভাগই সব বন্ধ। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিল দেখছি, রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে। রাস্তাঘাট আজকে ফাঁকা, গাড়ি ঘোড়া সেরকম চলছে না। আমরা এখানে দাঁড়িয়ে আছি। স্যার চলে এসছেন, এখন আমাদের অফিসে বসবেন এখানে। স্যারের এখানে অফিস খুলেছে, আমার অবর্তমানে উনি যখন থাকেন উনি এখানে স্যার আসেন, ঢোকেন, বসেন। স্যার চলুন অফিসে ঢুকুন, চলুন। স্যার এখন অফিসে ঢুকবে। এই স্যার আসছে, স্যারকে অফিসে বসতে দেন। তো এই হচ্ছে স্যারের অফিস। ওইখানে ওটা হচ্ছে আমাদের দোকানের ট্রায়াল রুম, ওটা হচ্ছে স্যারের অফিস। স্যার আসেন, ওখানে বসেন, ভেতরে ফ্যান আছে, ওখানে ফ্যান চালিয়ে বসেন, অসাধারণ লাগে। বাতাসটা, ফ্যানটা যেটা লাগানো আছে, তো খুব প্রচুর হাওয়া হয়। তো বসে থাকতে গেলে মানে হাওয়াটা ডাইরেক্ট আমার উপরে পড়ে, তো খুব ভালো। আর স্যারের প্রেশার একটু মাঝে মাঝে বেড়ে যায়, ওই জন্য অতিরিক্ত ঘাম বেরোয়, কারণ সারাদিন স্যার ডিপ্রেশনেই থাকে, নর্মাল থাকতে পারে না। স্যারের সারাদিন ডিপ্রেশন চলতে থাকে, ওই জন্য প্রেশার অল টাইম হাই। আর ডিপ্রেশন হালকা করতে পাবনদা চলে আসে, তারপর ঠিক হয়ে যায়। মাঝে মাঝে আমি চলে আসি, মাঝে মাঝে একটু ডিপ্রেশন ডাউন করে দিই। আর বিশাল বসে বসে এখানে গেম খেলে, কাজ সেরকম কিছু নয়, ও বসে বসে গেম খেলা কাজ। তো এখানে স্যার আসছেন, এখন স্যার এখানে বসবেন, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই। মিছিলে গেলেন না? মিছিলে যাচ্ছিলাম, তো যা জাম দেখলাম, তো
রাস্তাঘাটে যাওয়ার ইচ্ছা করে না, কারণ এখানে লাগিয়ে দিই। আচ্ছা, জাম দেখে স্যার চলে এসেছেন অফিসে বসার জন্য আজকে। তো যাই হোক, ইয়ার্কি ফাজলামো চলতে থাকবে আমাদের। তো এই হচ্ছে আমার দোকান, ব্যাক ক্যামেরায় দেখায়। তো এইটা হচ্ছে আমাদের মেন রোড, আর মেন রোড থেকে নেবেই এই রাস্তা। এখানে সামনে এই গর্তটা আছে, তার জন্য জঙ্গল জঙ্গল হয়ে আছে। এখানে মাটি বাটি ভরাতে হবে, ভরালে সমান হবে। আর এই হচ্ছে জিম, বডি জোন। খুব কষ্ট করে করা হয়েছিল, তখন ফাঁকা ছিল, ওই পাশে দোকান পাশার হয়ে গেছে। আর এই হচ্ছে দোকান, নিয়ে আয়, যেখানে গার্মেন্টসের জিনিসপত্র, জিন্স, শার্ট, টি শার্ট এসব আছে। আর কিছু সানগ্লাসেস, যদিও সানগ্লাস এখন কমে গেছে, অনেকটাই কম। আর এদিকেও ডিসপ্লে করা আছে জিনিসপত্র, টি শার্ট, শার্টস। আর এখানে হচ্ছে আমাদের ট্রায়াল রুম। এই যে এখানে ট্রায়াল রুম লেখা, ট্রায়াল রুমের আয়না। তো এখানে ঢুকে নিয়ে সবাই ট্রায়াল করে জিনিসপত্র, জামা কাপড় যে পরে। আর এবার মেন ব্যাপার যেটা দেখানোর, তো মেন যে ব্যাপারটা দেখানোর সেটা হচ্ছে পেছনের কলা গাছ। তার কারণ জিমটা আজকে দেখাচ্ছি না, এই জিম অন্য দিনের জন্য থাক, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো পেছনে কলা গাছটা দেখাই তোমাদের। তো এই পেছন থেকে বাগান দিয়ে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে এখন যাব কলা গাছের ওইদিকে। তো ব্যাক ক্যামেরায় দেখে, না হলে বুঝতে পারবে না। তো এই জিমের পাশ দিয়ে এখানে বেড়া করা আছে, এই জায়গা দিয়ে সোজা রাস্তা, এটা দিয়ে ঢুকলাম পেছনে। আর এটা হচ্ছে আমার জিমের পেছনটা, এই পেছনটা হচ্ছে জায়গা। তো পেছনে আমার পুরো ফরেস্ট হয়ে গেছে, বিশাল, যেহেতু জঙ্গলগুলো পরিষ্কার করতে পারে না, তার জন্য এখানে ফরেস্ট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ কলা বাগান, কলা গাছ, এইখানে প্রচুর কলা গাছ হয়ে গেছে। এখানে একটাই লাগানো হয়েছিল, এখানে অনেকগুলো কলা গাছ হয়ে গেছে। এখানে একটা গাছে কলার কাঁদি ধরে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা, ওইখানে কলার কাঁদি ধরে আছে, অন্ধকারের মধ্যে বুঝতে পারা যাচ্ছে না, বাট কলা কিন্তু হেভি বড় বড় হয়েছে, দারুণ হয়েছে কলা। তো কলা খেতে আমি ভাই হেভি ভালোবাসি, তার জন্য কলার গাছ লাগিয়েছিলাম। এখানেও কলা হয়েছে, এগুলো হচ্ছে কাঁচকলার জায়গা, মানে এইগুলো কাঁচকলার গাছ, যে কাঁচকলা খায়। এটা একটা ফজলি আমের গাছ। এই যে এখানে কাঁচকলার একটা কাঁদি ঝুলছে, বড় একটা কাঁদি। এখানে টিউবওয়েল লাগানো, এখানে ট্যাঙ্ক করা, একটা পায়খানা বাথরুম হবে এখানে পেছনে। তো এইদিকে পেছনে বড় বড় জঙ্গল হয়ে গেছে, বিশাল বড় বড় জঙ্গল। মানে এই গাছপালাগুলো বর্ষার সময় এখন কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়ে যায়। এখানে কয়েকটা কলা গাছ কেটে ফেলে দিয়েছি, তার কারণ ওইদিকে পাঁচিলটা অন্যজনের জায়গা। তো এই কলা গাছগুলো ওই পাশে পাঁচিলের গায়ে গিয়ে পড়ছিল, তো অন্যজনের অসুবিধা হচ্ছিল, তার জন্য ছোটো ছোটো কলা গাছ আরও যাতে বড় না হয় তার জন্য কেটে দিয়েছি। এই কলা গাছগুলোর মজা দেখো, এই কলা গাছগুলো কিন্তু একটু বেঁকে গেছে, তার কারণ এই কলা গাছগুলো পুরো ঝোপ হয়ে গেছে, তো ওপরে আলো পাচ্ছে না, তার জন্য এই আলোর জন্য পুরো এই দিক করে উঠছে, বাইরের দিকে উঠছে, এই সোজা কিন্তু উঠছে না, বেঁকে এই দিকটায় উঠছে যাতে আলো পায়। এখানে অনেকগুলো কলা গাছ, আর এখানে প্রায় কতগুলো কলা গাছ আছে জানি না, গুনিনি। এদিকেও একটা গাছে মোচা দিয়েছে, দেখাই তোমাদের, এই দেখো এইখানে, এই যে এখানে মোচার খোসাগুলো সব খুলে খুলে পড়েছে। আর এই দেখো একটা সুন্দর মোচা ধরেছে, কলা বেরোচ্ছে এখন সবে মোচা থেকে। কী সুন্দর লাগে না দেখতে, মোচা থেকে যখন কলা বেরোয়, যারা দেখে তারা জানে, বা যাদের কলা গাছ আছে তারা জানে, যারা জানে না তারা বুঝতে পারবে না। তো এই কলা গাছগুলো কিন্তু লাগানোটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমার খুব ভালো লাগে এই কলা গাছ। তো এই দেখতে পাচ্ছ পেছনে প্রচুর কলা গাছ হয়েছে। আর এই কলা গাছগুলোতে মাঝে মাঝে কলা ধরতেই থাকে। একটা গাছে একবারই কলা হয়, একটা কাঁদি কলা হয়, দিয়ে ওই গাছটা মারা যায়, মানে ওটাকে কেটে নামাতে হয়, ওটা মরে যায়, আর ওই গাছে কলা হবে না, তার জন্য কেটে দিতে হয়। তো পরপর কিন্তু কলা গাছের গোড়া থেকে আবার কলার গাছ বেরোতেই থাকে, তার জন্য একটা কলা গাছ লাগিয়ে দিলেই কিন্তু প্রচুর ঝোপ হয়ে যায়। এই দেখতেই পাচ্ছ পুরো ফরেস্টের মতো হয়ে গেছে ঝোপ, যদিও এখানে সাপও থাকতে পারে, জঙ্গল মতো হয়ে আছে, সেটা একটা ভয় আছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার এটাই যে কলা খাওয়ার কিন্তু হেভি মজা হয়ে যায়। তো এই হচ্ছে আমার বাগান, এই হচ্ছে আমার কলা গাছ, আর ওই সামনে ওখানে জিম, আর জিমের পাশে দোকান। তো এই হচ্ছে আমার এখানকার সাম্রাজ্য, এখানে এই সব নিয়েই থাকি, এই কাজ। আর কিছু পেয়ারা গাছ আছে, কিছু পেঁপে গাছ আছে, তো এগুলোই ভালো লাগে। তো চলো এখানেই ভিডিও শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। দেখতে থাকো আমার ব্লগ, টাটা।